একটা প্রশিক্ষণ আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের নতুন দপ্তরে হয়ে গেল। কিন্তু আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে এইখানে আসবো, যে দলের তিনি প্রতিনিধিত্ব করছেন, দর্শকদের স্মরণে থাকবে যে পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট সেদিন ঘোষণা হয়েছিল, প্রথম মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করে দেওয়া হয়েছিল, খুব ভুল না হলে ফুলচাঁদ শেখ তার নাম ছিল। আমি বলছি জিরো টলারেন্সের কথা চিফ ইলেকশন কমিশনার বলছেন, আলটিমেটলি সেটা ভোটে আমরা দেখতে পাবো তো? দেখো, জিরো টলারেন্সের যে প্রসঙ্গটা আসছে এখানে কোনো প্রশ্নই নেই। তার কারণ হচ্ছে যে আমরা এই অ্যাকশন দেখতে পাবো না। আমরা বারবার দেখেছি 2021-এর যে নির্বাচনের কথা বললে, তারপরে 2023-এ আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি প্রায় 60 জন খুন হয়ে গেছেন, এবং তার পরবর্তী সময় আমরা রাজ্যপালকে দৌড়তে দেখেছি, আমরা নির্বাচন কমিশনের ইনঅ্যাকশন দেখেছি, এগুলো আমরা দেখেছি। এখন যেটা শুরু হলো সেটা হচ্ছে গতকালকের স্টেটমেন্ট দেওয়ার পরে গণেশ কুমারজি যেভাবে একটা ইলেকশনের বাতাবরণ তৈরি করলেন, ঠিক তারই মধ্যে দাঁড়িয়ে যে আঘাতটা হানা হলো তাতে প্রথমত চ্যালেঞ্জ হলো ইলেকশন কমিশনের কমিটমেন্ট। এখন প্রশ্নটা হচ্ছে যে আজকে যে প্রশিক্ষণ শিবিরের কথা দেখালে তোমরা, ইনফ্যাক্ট যে প্রশিক্ষণ শিবিরের যেটা দেখালে তোমরা, তাতে আলটিমেটলি যেটা হলো সেটা হলো পুলিশ প্রশিক্ষিত ছিলেন না। তাই কি আমার প্রশ্নটা হচ্ছে, একটা ইলেকশনকে তৈরি করবার জন্য, তার অ্যাটমসফিয়ার তৈরি করবার জন্য যে ধরনের কর্মকাণ্ডের প্রয়োজন হয় পুলিশকে তার ব্যবস্থা করতে হবে। এটা তো ইলেকশন কমিশনের ডিরেক্টিভ আছে। কিন্তু কি করেছে পুলিশ? আজকে প্রশিক্ষণ দেবেন, কালকে অশান্তিকে কিভাবে রুখতে হয়, এটা তো হতে পারে না। সুতরাং একটা কথা পরিষ্কার, ইলেকশন কমিশন যেভাবেই ভাবুন, যে রকমভাবেই ভাবুন, এখানে এই অত্যাচার অনাচার এই ধরনের রক্তস্নাত বাংলা আবার হবে। এবং এর পরিপ্রেক্ষিত অবস্থাতে আমরা এর আগের এক্সপেরিয়েন্স থেকে দেখেছি, দীর্ঘ এক্সপেরিয়েন্স থেকে দেখেছি, ইলেকশন কমিশন আগে কথা বলেন, পরবর্তী সময় বিশেষ কিছু হয় না। এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারবার দেখছি যেভাবে থ্রেট পয়েন্টে রাখছেন বিভিন্ন জায়গাতে, তোমার তাতে মনে হয় যে স্টেট মেকানিজম তার অনুসারে ফাংশন করবেন, ইম্পসিবল। সুতরাং বাস্তব চরিত্র হচ্ছে রাজনৈতিক দলগুলো, আমাদের মতো রাজনৈতিক দলগুলো লড়াই রাজনৈতিক কর্মীদের নিয়ে করতে হবে, সাধারণ মানুষকে নিয়ে করতে হবে। তার কারণ এই দুটো দল এই মেরুকরণ আবার করবার চেষ্টা করবেন, এবং সেখানে সন্ত্রাস এবং সন্ত্রাসের বলিও হবেন, অস্বীকার করে লাভ নেই। আমরা চাই না সেখানে কোনো বিজেপি কর্মীর ওপরেও কোনো আক্রমণ হোক, যেটা একটু আগে সজল বলবার চেষ্টা করলেন যে আমরা সম্ভবত একটা মেকি ছায়া ছায়া যুদ্ধ খেলি না। প্রথম, তুমি সঠিক কথা বলেছো, প্রথম কর্মীটি খুন হয়েছেন আমাদের। প্রশ্নটা এখানে না, আমি বলি কোন দলের খুন হয়েছে সেটা আমার কাছে বিচার্য নয়, একজন মানুষের প্রাণ চলে যাচ্ছে সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তন্ময় ঘোষ, চন্দনদা যেটা বললেন সব ঠিক ছিল। এখানে নির্বাচন কমিশন কি দায়িত্ব পালন করছে না করছে, তার মাঝখানে বিজেপি এবং তৃণমূল একসঙ্গে কি হলো এইটা ঠিক বুঝতে পারলাম না। বিষয়টা হচ্ছে এটা সাধারণ মানুষ বোঝে না, বিষয়টা তোমাকে বুঝতে হবে না। 2021 থেকে মানুষ বুঝে এসেছে যে আমরা বলছি রাজনৈতিক ময়দানে আমরা লড়াইটা রাজনৈতিকভাবে করব, কোনোভাবেই তৃণমূল কংগ্রেস কোন রকম হানাহানি রক্ত, রাজনৈতিক দলগুলো গণতন্ত্র রক্ষার জন্য রাজনৈতিক লড়াই করবে, সেখানে অস্ত্র আসবে কেন? সেখানে মানুষের প্রাণ যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হবে কেন? এবং কেউ প্ররোচনা দিলে সেখানেও পা দেবেন না। আমি উদ্বেগের জায়গা থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসছি।